জানি না কবে ঈশ্বর আমাকে সেই দিনটা দেবে যেদিন আমি আমার নিজের বাড়ি করে বা নিজের ফ্ল্যাট করে আমি উঠে যেতে পারবো, করে উঠতে পারবো। তবে যেদিন উঠতে পারবো সেদিন আমার মনে হয় আমি গঙ্গায় যেয়ে একটা ডুব লাগিয়ে আসবো। প্রথম কথা হচ্ছে, যদি তোমার আমাকে পছন্দ না হয় তাহলে তুমি ডাইরেক্ট এসে আমার সঙ্গে কথা বলো। জানো তোমাদের সায়নিধি সত্যি খুব খারাপ অবস্থায় আছে। বলবো যাদের বাড়ি আছে, যাদের মাথার ছাদ আছে, তারা অবশ্যই নিজেকে ভাগ্যবান এবং পুণ্যবান বলে মনে করবে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পুজো দেবো, সঙ্গে সাই বাবারও পুজো দেবো। তো দাঁড়াও, তো চলো আজকে এখান থেকে ব্লগটাকে শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তাই না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো। সকাল সকাল চলো দেখিয়ে দিই আমার মা লক্ষ্মীকে, তোমরা একবার দর্শন করে নাও, তারপরে তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করবো। দেখো মন্দিরটা তোমাদেরকে দর্শন করিয়ে দিই। একটু পরে আমি ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করে মায়ের পুজো দেব। বৃহস্পতিবার করে তো তোমরা জানোই যে আমি ব্রত রাখি সাই বাবার, তো তার জন্য ফুল টুল সমস্ত কিছুই কিনে নিয়ে এসেছি। মায়ের জন্য ফুল কেনা হয়ে গেছে আজকে। এরপরে বসে পুজো দেবো শান্ত মনে, কিন্তু মন এখন শান্ত নেই। কেন শান্ত নেই সেটা তোমাদের সঙ্গে ডিসকাস করছি। চলো, সকাল সকাল উঠে একটা ঘটনা ঘটেছে। সকালবেলায় আমি আর মা উঠেছি আজকে তখন 7টা বাজে। ওঠার পরে দেখো, যেমন আমাদের প্রত্যেক দিনের বাসি কাজ থাকে, তো সেগুলো সব সেরেছি, বাইরে টাইরেও ধুয়েছি। তারপরে আমি গেছি, এই মনে করো আমাদের এখানে সামনেই তো ফুলের দোকান, তোমরা তো দেখেইছো, এর আগে আমি দেখিয়েছি আমার পুরনো বন্ধুরা যারা আছো। তো ফুলের দোকানে ফুলটা কিনতে আমার ক মিনিট লেগেছে, হয়তো খুব বেশি হলে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে এসে দেখছি মা আবার ওই বাইরের জায়গাটা ধুচ্ছে। তো আমি বললাম যে মা তুমি এখন জায়গা ধুচ্ছ কেন? তারপরে মা আমাকে বলছে যে আমাদের দরজাটার সামনে নাকি একটা মাত্র স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট নয়, একটা স্যানিটারি ন্যাপকিন, সেটা হচ্ছে ইউজ করা স্যানিটারি ন্যাপকিন, এবং সেটা জলে ধুয়ে পরিষ্কার করে কেউ একজন ফেলে রেখে গেছে। তো আমার কথা হচ্ছে, এই ধরনের কার্যকলাপের কারণটা কি? এই ধরনের কার্যকলাপের তো কোনো কারণ নেই। প্রত্যেক দিনই আমরা যারা মোটামুটি শহরে থাকি, তারা প্লেন আসছে। আমার এটাই বক্তব্য যে এই ধরনের কার্যকলাপের কি মানে প্রথম কথা হচ্ছে, যদি তোমার আমাকে পছন্দ না হয় তাহলে তুমি ডাইরেক্ট এসে আমার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে তোমার যে বিষয়টা নিয়ে ডাউট আছে সেটা ক্লিয়ার করো। তাহলে তুমি যদি সেই কথাটা না বলতে আসছো, তার মানে তোমার শরীরে সেই সাহসটা নেই যে তুমি আমার সঙ্গে এসে ডাউট ক্লিয়ার করবে। দেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোনো যদি পশু পাখি এটা করে থাকে, সে একটা জিনিস নিয়ে এসে ফেলবে না এবং ফেলার আগে সেটাকে পরিষ্কার করে ফেলবে না। অবশ্যই এটা মনুষ্যকৃত্য। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো আমি কোনোদিন মানে কারোর নামে কোনো কিছু খারাপ চাই না, খারাপ বলি না। সে আমি কোনো ঠাকুরের উপোস করেই থাকি আর নাই করে থাকি কেন, এত সময়ও আমার জীবনে নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, সময় যদিও থেকে থাকে, তাও আমি এই ধরনের পরিবার থেকে বিলং করি না, বা এই ধরনের মেন্টালিটির আমি মেয়ে না যে আমি কারোর সম্বন্ধে খারাপ চাইবো, তার খারাপ হয়ে যাবে। আসলে মানুষ চাইলে কোনো কারোরই খারাপ হয় না। আমি কারোর খারাপও করতে পারি না, আমি কারোর ভালোও করতে পারি না। সেই কি বলবো, সেই পাওয়ারটা কিন্তু ভগবান আমাদের কোনো কাউকেই দেয়নি। একমাত্র আমি আমার নিজের ভাগ্য চেঞ্জ করতে পারি, সেটাও নিজের কর্মের দ্বারা। যদি আমি কর্ম করি তবেই আমার ভাগ্য চেঞ্জ হবে, না হলে কিন্তু আমি যেখানে বসে আছি সেখানেই সারা জীবন বসে থাকবো। তো কেউ কারোর ভাগ্যও চেঞ্জ করতে পারে না, কেউ কারোর মেন্টালিটিও চেঞ্জ করতে পারে না। আর যদি মেন্টালিটি চেঞ্জ করতেই পারতো, তাহলে শ্রীকৃষ্ণ কখনোই মহাভারত রচনা করতেন না। তাহলে সে তো বাঁশি বাজাতেই ভালোবাসতেন, তিনি বাঁশি বাজাতেন সারা জীবন। আর আমি না দেখতে পাই, ঈশ্বর নিশ্চয়ই দেখেছেন। আসলে ঈশ্বরের সবাই সন্তান, ঈশ্বর কারোরই খারাপ করেন না। কিন্তু কি ব্যাপারটা বলতো, কর্মটা কিন্তু আমাদের কাছে ব্যাক করে। এটা হচ্ছে রিফ্লেকশন। আমি যদি একটা আয়নার সামনে দাঁড়াই, সেখানে কিন্তু আমি আমার নিজের মুখটাই দেখতে পারবো, অন্য কারোর মুখ দেখতে পারবো না। তো সেইখানে আমি যদি, কর্মটাও আমাদের সেই রকম। আমি যদি কারোর ভালো চাই, অবশ্যই আমার ভালো হবে। হ্যাঁ, হয়তো আমি কারোর ভালো করতে পারবো না যে, কিন্তু আমি যদি সবসময় বলি যে ঈশ্বর তুমি আমার সাথে সাথে সবার ভালো করো, তাহলে ঈশ্বর সেই ভালোটা কিন্তু তোমার জন্য তুলে রাখে। আর আমি যদি ভাবি যে ঈশ্বর তুমি সবার খারাপ করো, শুধু আমার ভালো করো, তাহলে কিন্তু ঈশ্বরের কাছে সেটাও তোলা থাকে। ঈশ্বর কারোর খারাপ চায় না, কেন আমরা সবাই ঈশ্বরের সন্তান। ঈশ্বর সবার আমাদের বাবা মা মতন, তিনি সব সন্তানেরই ভালো চান, কিন্তু এবং তাদেরকে সৎ পথে আনার চেষ্টা করেন। তিনি সুবুদ্ধি দিতে পারেন এবং তোমাকে বারবার সেই বিপদ থেকে রক্ষা করতে পারেন। কিন্তু যদি তুমি খারাপ হও,
তোমার কর্মটা কিন্তু তোমার কাছে ব্যাক করবেই, হয় আজ না হলে আজ থেকে 10 বছর পরে, কিন্তু ব্যাক তোমার কাছেই করবে। হতে পারে এটা তার কাছে ফান যে আমি এই জিনিসটা করলাম, ওরা একটু রেগে যাবে, কিন্তু এই ফানটা যেদিন তার কাছে ফিরে যাবে সেই দিনটা কিন্তু খুব ভয়াবহ। যাই হোক, আজকে যেহেতু আমি কারোর খারাপ চাই না, আমি খারাপ চাইবও না, আর আমি এটাই বলবো যে ঈশ্বর যেন তাকে সৎ বুদ্ধি দেন এবং সে যেন ঠিক পথে তাড়াতাড়ি ফিরে আসে। যাই হোক, সে সৎ পথে ফিরবে কিনা তা জানি না। তো যাই হোক, চলো আজকে মোটামুটি বিক্ষিপ্ত মন নিয়ে শুরু করলাম, তবে চেষ্টা করবো মনকে শান্ত করার। কেন কি আমি তোমরা জানোই যে আমি ঈশ্বরের সেবাতেই সবসময় থাকি এবং আমার নিজের কাজকর্ম এবং আমার নিজের পরিবার ছাড়া এছাড়া আমার মাথায় খুব একটা বেশি চিন্তা ভাবনা থাকে না, বা আমি সেই চিন্তা ভাবনাগুলো থাকলেও আমি সেগুলোকে মাথায় নিই না, বা জীবনে যাই প্রবলেম থাকুক সেটা তোমাদের সঙ্গে কখনোই শেয়ার করি না। কেন তোমরা আমার কাছে এন্টারটেইন হতে এসছো, তোমরা আমার জিনিসগুলোকে দেখে কিছু ইনফরমেশন কালেক্ট করে তোমরা নিজেদের পরিবারের ভালো করতে চাও বা নিজেদের প্রিয়জনদের ভালো করতে চাও। তো আমার সবসময় আমার নিজের জীবনে যাই ঝড় উঠুক না কেন, আমার সবসময় একটা টার্গেট থাকে যে তোমাদের কাছে পজিটিভ ভাইবস নেওয়ার এবং পজিটিভিটি ছড়িয়ে দেওয়ার। তোমরা যারা একটু হয়তো মন খারাপ নিয়ে আছো বা হয়তো জীবনে অনেক প্রবলেমের মধ্যে তো আমাদেরকে যেতে হয়, তো সেই জিনিসগুলো যেন তোমরা ওভারকাম করে উঠতে পারো, সেটাই আমার ব্লগের উদ্দেশ্য থাকে এবং পূজা পাঠের ব্লগেরও উদ্দেশ্য থাকে। তো সেটা নিয়েই আজকে আমি পজিটিভিটি নিয়েই শুরু করছি। তোমরাও শুরু করো মা লক্ষ্মীর নাম নিয়ে, সাই বাবার নাম নিয়ে, অবশ্যই তারা তোমাকে পথ দেখাবে। স্নান টান করে চলে এসেছি, এখন পুজো দেব, মন্দিরটাকে পরিষ্কার করে নিলাম। এখন চলো পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সত্যি কথা বলতে গিয়ে আজকে একদমই মনটা ঠিক নেই, কিন্তু তবুও ঠাকুরের নাম করে নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করছি, আর পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমারও তোমাদেরকে দেখাতে সেটা ভালো লাগবে। জীবনে যাই সমস্যা থাকুক না কেন, দিনের কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনই সারে ফেলতে হয়। যেমন পুজো পাঠ বলো বা অন্য কোনো কাজ, বা আমার যেমন ভ্লগিং আছে, কারোর আবার অফিস থাকে, কারোর বিজনেস থাকে, যাই থাকুক না কেন সেটাকে কিন্তু ঠিকঠাক সময় আমাদেরকে কমপ্লিট করে দিতে হয়। কোনো অজুহাত কিন্তু এই ক্ষেত্রে চলে না। তো যাই হোক, মন খারাপই থাকুক আর যাই শরীর খারাপই থাকুক, যাই থাকুক না কেন, কাজগুলো সেরে নিচ্ছি অর্থাৎ পুজো পাঠ দিয়ে নিচ্ছি। আর একবারে সাই বাবাকেও স্নান করিয়ে নিলাম, কেন কি সন্ধেবেলায় এখন যেহেতু ঠান্ডা লেগে যায় সেহেতু স্নান করাই না, আমি দুপুরবেলাতেই করিয়ে নিই। মাঝে মাঝে মনে হয় যে যতই আমরা পুজো পাঠ করি, যত ঠাকুরের কাছেই থাকি না কেন, শক্তি তিনি দেন ঠিকই যে কোনো সমস্যাকে মোকাবিলা করার, কিন্তু একটু যদি সদয় হতেন তাহলে আমাদের নিজেদেরও ভালো লাগতো হয়তো, ভক্তদের। এটা তোমাদের কার কার মনে হয় একটু আমাকে প্লিজ কমেন্ট করে লিখে জানিও। আরেকটা কথা বলবো, যে এই নোংরা কাজটা করেছে, আমাদের বাড়িতে প্রত্যেক দিনই, যারা আমরা শহরাঞ্চলে থাকি বা একটু মফস্বলের দিকেও থাকি, প্রত্যেকের বাড়িতেই কিন্তু সকালবেলায় করে একজন দাদা আসেন, যিনি আমাদের ময়লা জিনিসগুলোকে পরিষ্কার করে নিয়ে যান। তো তার গাড়িতে ময়লাটা দিয়ে দিলে কি খুব অসুবিধা হতো? আমার মনে হয় না হতো। এটা করে সে নিজের চরিত্রটাকেই কিন্তু সবার সামনে তুলে ধরলো যে সে কতটা নোংরা। যাই হোক, এইরকম ঘটনা এর আগেও অনেকবার ঘটেছে আমাদের সঙ্গে। তো দেখো, আজকে এই সুন্দর ফুলের মালাটা পেয়েছিলাম, আর এই ফুলের মালাটা আমি এনেছিলাম আর সবাইকে পরিয়ে দিলাম, অর্থাৎ আমার লক্ষ্মী মা, গণেশ ঠাকুর আর নারায়ণ ঠাকুরকে। আর ফুলের মালাটা পরে বেশ সুন্দর লাগছিল। আর এখানে সবাইকে একে একে শ্রীচরণে তাদের ফুল দিয়ে দিচ্ছি। জানি না কবে আমি সুদিনের মুখ দেখতে পাবো, কবে আমার চ্যানেলগুলো ঠিকঠাক মতন দাঁড়াবে, বা কবেই বা আমরা একটু নিজের বাড়িতে উঠতে পারবো, কবে নিজের শখ শৌখিনতাগুলোকে সুন্দরভাবে নিজের স্বপ্নগুলোকে বাস্তব করতে পারবো। তবে সবসময় ঈশ্বরের চরণে পড়ে থাকি আর ঈশ্বরকেই সমস্ত কিছু জানাই, নিজের সুখ দুঃখ রাগ অনুভূতি সব কিছুই। কিন্তু যখন দেখি যে তার দিক থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, তখন নিজের মনটা আসলেই খুব খারাপ হয়। মাঝে মাঝে মনে হয় যে ঈশ্বরও পাপীদের সঙ্গেই বোধহয় আছেন, আমাদের সৎদের সঙ্গে নেই। কিন্তু এটা হয়তো আমাদের ভ্রান্ত ধারণা। ঈশ্বর সবসময়ই হয়তো আমাদের সঙ্গে আছেন আর আমাদেরকে শক্তি যোগাচ্ছেন।
আমার পুজো পাঠ শেষ হয় আর এখন বাজে 3টে। আজকে সকাল থেকে কি শুরু হয়েছে আমি জানি না। জীবনের প্রবলেমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি না কেন, তোমরা আমার কাছে এন্টারটেইন হতে আসো। তোমরা আমার কাছে পূজা পাঠের যে ভ্লগগুলো আমি ছাড়ি সেখানে আমার কাছে ইনফরমেশন নিতে আসো, কিন্তু আমার আমার একটাই উদ্দেশ্য থাকে তোমাদের কাছে ইনফরমেটিভ কিছু ভিডিও দেওয়ার, আর আমার ডেইলি লাইফস্টাইল ব্লগে কিছু এন্টারটেনমেন্ট টাইপের ভিডিও দেওয়ার। আর পুজো পাঠ দেখতে তোমরা ভালোবাসো, সেই জন্য আমি তোমাদের মধ্যে পজিটিভিটি দিতেই ভালোবাসি, নেগেটিভিটিটা না। তো আমার জীবনের কি কি সমস্যা আছে, আমার জীবনের কি কি ডিফিকাল্টিস আছে, আমি যদি সেগুলো নিয়ে গল্প করতে বসি তাহলে সারা মানে একটা ব্লগ না, হয়তো 10টা ব্লগ হয়ে যাবে। আর সেই প্রবলেমগুলোকে নিয়ে যদি আমি ভিডিও বানাতে শুরু করি তাহলে প্রতিদিনের প্রবলেম সেগুলো হয়ে যাবে, মানে সেগুলো নিয়েই আমি শুধু ভিডিও বানাবো। তো আমার সেটা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তোমাদেরকে ভালো কিছু কন্টেন্ট দেওয়ার। কিন্তু আজকে আমি একদমই নিজেকে ঠিক রাখতে পারছি না। সকালবেলায় যে ঘটনাটা ঘটলো তোমাদেরকে বললামই তখন। তারপরে কি হলো, তারপরে পুজো পাঠ দিতে বসলাম স্নান টান করে। যাই হোক, প্লেন যাচ্ছিল বলে একটু বিরতি নিতে হলো আমাকে। তো যেটা হয়েছে, পুজো পাঠ দিতে বসলাম, তখন মনটা খুব অশান্ত ছিল। তো যেহেতু আমি সাই বাবার ব্রত করি, তো মনে মনে যাই হোক, সাই বাবাকে তো আমরা ডাকি যেই দিন আমরা ব্রত রাখি, ব্রত যেদিন করি না সেদিনও ডাকি, যার যেটা আরাধ্য সে তাকে ডাকবি। তো সেইভাবে করে 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 মনটাকে অনেক শান্ত করেছিলাম। পুজো পাঠ দিয়ে উঠলাম, ওঠার পরে আবার আরেকটা ইনসিডেন্ট ঘটলো। তো আমি শুধু এটাই তোমাদেরকে বলতে চাই যে যারা তোমরা নিজের কুড়ে ঘরেও আছো না, তারা নিজেকে অনেক ব্লেসড অ্যান্ড প্রিভিলেজ বলে মনে করবে। কেন কি, আমরা যারা ভাড়া বাড়িতে থাকি তারা আমরা জানি প্রত্যেকটা মুহূর্তে আমাদের জন্য জীবনটা কতটা স্ট্রাগলের, এবং নিজের বাড়ি না থাকলে কি যে হয় সেটা একমাত্র মানে সেই দুঃখ, সেই কষ্টের জায়গাটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি জানি না কবে ঈশ্বর আমাকে সেই দিনটা দেবে যেদিন আমি আমার নিজের বাড়ি করে বা নিজের ফ্ল্যাট করে আমি উঠে যেতে পারবো। তো ঈশ্বরের কাছে শুধু একটাই আমার প্রার্থনা, যে কি বলবো, দেখো আমি কারোর খারাপ চাই না আর খারাপ চাইবও না। চাওয়ার মতন আমাদের মানুষের সেরকম কোনো সামর্থ্য থাকে না, কিন্তু অন্যায় তো অন্যায়, তাই না? আর মানুষকে কষ্ট দিয়ে, মানুষের মনে অশান্তি সৃষ্টি করে মানুষ কিভাবে ভালো থাকে আমি জানি না। তো যাই হোক, অনেক বেশি অনেকের জন্য করে ফেলেছি, সেটা হয়তো করা উচিত ছিল না। হয়তো হয়তো অনেক কিছু, মানে কি বলবো, অনেক কিছু করে ফেলেছি, সেটা হয়তো করা উচিত ছিল না। নিজেকে আগে মনে করে নিতে হতো, যে আগে দেখে নিতে হতো যে কে কিরকম। তো যাই হোক, আবার মনটা অশান্ত হয়ে গেল। জানি না আজকের দিনটা কেন এরকম কাটছে। আর আমাদের 365 দিনের মধ্যে 300টা দিনই এরকমই কাটে। 65টা দিন হয়তো আমরা একটু ভালো থাকি, তবে জানি না কবে নিজের বাড়ি করে উঠতে পারবো। তবে যেদিন উঠতে পারবো সেদিন আমার মনে হয় আমি গঙ্গায় যেয়ে একটা ডুব লাগিয়ে আসবো, গঙ্গা স্নান করেই উঠবো। আর তোমাদের যাদের বাড়িঘর আছে, যারা আমাকে বলো না যে আমরা ভাঙা বাড়িতে থাকি, আমাদের এই জিনিসটা ঠিক না, তারা অনেক ব্লেসড অ্যান্ড প্রিভিলেজড, এটুকুন জানো। তোমাদের সায়নিধি সত্যিই খুব খারাপ অবস্থায় আছে এখন। আর কি বলবো, তোমরা অনেকেই আমাকে বলেছো বাড়িতে গোপাল নিয়ে আসো, গোপাল নিয়ে আসো। তো না গো, যতদিন আমি বাড়ি না করছি ততদিন গোপাল, রাধা মাধব আমি কাউকেই আনবো না। কেন কি, সে আমাকে বাড়ি দেবে তবেই আমি আনবো। কেন হচ্ছে, আমি এই রকম জায়গায় আমি তাকে রাখতে পারবো না। তাকে রাখার জন্য, গোপাল একটা বাচ্চা ছেলে, তাকে আমি অনেক ডিফিকাল্টিস ফিল করাতে পারবো না। তাকে বাচ্চা ছেলের মতন রাখতে হবে। তার জন্য আমার একটা ঠাকুর ঘর চাই, আর তার জন্য আমার নিজের একটা বাড়ি চাই। আমার মায়ের, আমার ভাইয়ের একটা বাড়ি চাই। সেই বাড়িটা না হলে আমি কখনোই তাকে আনতে পারবো না। কেন, আমি নিজে কষ্ট করে আছি ঠিকই, তাকে এনে আমি কষ্ট দিতে পারবো না। তাকে আনলে আমি সেই রকম কমফোর্ট দিয়েই রাখবো। তাই তোমরা আর আমাকে এই রিকোয়েস্টটা করো না, আমি হাত জোর করে বলছি, আর আমাকে এই রিকোয়েস্টটা করো না যে গোপাল আনো, রাধা মাধব আনো, একদম করো না এটা। আর আজকে আমি কি বলবো, সারাটা দিন উপোস করে আমার যে কি কাটছে সে আমি জানি আর ঈশ্বর জানে। আর আমি তোমাদেরকে কিছু বলতে চাই না। তবে এটুকুনি বলবো, যাদের বাড়ি আছে, যাদের মাথার ছাদ আছে, তারা অবশ্যই নিজেকে ভাগ্যবান এবং পুণ্যবান বলে মনে করবে। এখন 5:30, সন্ধে প্রদীপ দেব। তো এখন আগে যে হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে এসে আগে প্রথমে মা লক্ষ্মীর পাঁচালিটা পরে নেব, তারপরে সাই বাবার পুজো শুরু করব।
আজকে আর ফুলগুলোকে আসন থেকে সরাইনি, ভীষণ সুন্দর লাগছিল মা লক্ষ্মীকে দেখতে, তো রেখেই দিলাম আজকে একদম সাজিয়ে গুছিয়ে তাকে। কালকে সব ফুল টুল সরিয়ে পরিষ্কার করব। সাধারণত আমি সন্ধ্যাবেলায় ফুল পরিষ্কার করেই দিই। শুনসতী বচন আমার মর্তধামে লক্ষ্মীব্রত করহ প্রচার, বৃহস্পতিবারে মিলি যত এ গণে, সন্ধ্যাকালে পুঁজি কথা শুনে ভক্তি মনে বাড়ি। মায়ের পুজো দেওয়ার পর এখানে সাই বাবার পুজো দিতে শুরু করলাম। সাই বাবাকে এখানে সিঁদুর তিলক, হলুদ তিলক আমি সব করে দিচ্ছি, 3বার করে করি। আর সাই বাবার কপাল, তারপরে গলা, হাত, পা এগুলোর মধ্যে সিঁদুর আর হলুদের তিলক করতে হয়, তো সেটাই করে দিচ্ছি। আর যাই হোক, সাই বাবাকে তো প্রত্যেক বৃহস্পতিবার সুন্দর করেই পুজো দেওয়ার চেষ্টা করি। জানি না আমার ভগবান, আমার ঈশ্বর কবে আমার ডাক শুনবে এবং আমার যেগুলো ছোট ছোট স্বপ্ন আছে, ছোট ছোট স্বপ্ন বলবো না, ছোট বড় সব মিলিয়েই স্বপ্ন আছে, কবে সেগুলো আমার ঈশ্বর আমাকে পূর্ণ করে দেবেন এবং একটা দিন আমি তোমাদেরকে দাঁড়িয়ে বলতে পারবো যে না, আমি যেগুলো চেয়েছিলাম ঈশ্বরের কাছে সেগুলো সবই আমার ঈশ্বর আমাকে পূর্ণ করে দিয়েছে। জানি না সেটা কবে হবে, কখন হবে। মনে যখন কোনো কিছু খারাপ হয় তখন আমরা একদমই ভেঙে পড়ি আর মনে হয় যে ঈশ্বর সত্যি বোধহয় আমাদের সঙ্গে নেই। হয়তো সে পাপী তাপিকেই, যারা পাপী বলতে আমরা পারি না, কেন কে পাপী কে পুণ্যবান সেটা আমাদের বলা সাজেও না, আর আমরা সেটা ধরতেও পারি না, হয়তো আমিই পাপী। কিন্তু মনে হয় যারা খারাপ করে তাদের সঙ্গেই সঙ্গ দিচ্ছেন, কিন্তু এরকমটা নয়। হয়তো আমরা বুঝতে পারি না সেই সময় যে আমাদের সঙ্গে আমাদের ভগবান আছেন সব সময়। যাই হোক, সেই শক্তিটাও হয়তো মোকাবিলা করার তিনিই আমাদেরকে দেন। তো পুজো পাঠ করলে আর কিছুই না, সেই শক্তিটা হয়তো পাওয়া যায় মনের থেকে। তো সেই আশা রেখেই যে একদিন আমার সব স্বপ্নগুলো পূর্ণ হবে, যা আমি চাইছি সেগুলো আমাকে আমার ঈশ্বর ঠিকই দেবেন, সেই আস্থা রেখে, সেই বিশ্বাস রেখেই সবাই পুজো পাঠ করে। আমিও তার মধ্যে ব্যতিক্রম না, আমিও সেরকমভাবেই করি। আমিও তোমাদের মতন অত্যন্ত সাধারণ এবং একটা অত্যন্ত সাধারণ ঘর থেকেই বিলং করি। আর ঈশ্বরে বিশ্বাস রাখি যে তিনি আমার ডাক অবশ্যই শুনবেন। হয়তো এখনই এত তাড়াতাড়ি হয়তো শুনছেন না, কিন্তু তাকে আমার ডাক শুনতেই হবে, এরকম এই আস্থাটা মনে আসে। তো যাই হোক, অনেক ফুল পেয়েছিলাম আজকে, বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে সাই বাবার পুজো দিয়ে দিলাম। আর এই সাদা ফুলগুলো ফুলের দাদাই আজকে এনেছিল, বেশ সুন্দর লাগছিল। একটা গোলাপ ফুলও পেয়েছি। এখন সাই বাবার আরতি করে নিচ্ছি। আর আজকে ভোগে ছিল চকলেট, তো চকলেট দিয়েছিলাম। এক এক দিন এক এক রকম দেওয়ার চেষ্টা করি আমার যতটুকুন সামর্থ্য তার মধ্যে। আশা করি ভগবানের সেটা ভালোই লাগে। সো এভরিওয়ান, এখন বাজে প্রায় রাত 8:20। কিছু রিলস বানাচ্ছিলাম আর ফেসবুকের একটা ভিডিও করছিলাম, যার জন্য এই গেটআপে এসেছি। তো একটু পরে আমি হয়তো আমার নিজের স্কিন কেয়ারটা শুরু করে দেবো, আর আজকের ভিডিওটাকে আমাকে এডিট করতে হবে, একদমই ঠিক কথা। তো যাই হোক, আজকে একটা ভীষণই হেক্টিক ডে কাটলো। কি বলবো, পুজো পাঠ ভালো হয়েছে এটুকুন খালি বলবো। মন খুব অশান্ত ছিল। সাধারণত আমি এত অশান্ত মন নিয়ে কোনোদিনই পুজো পাঠ করি না, তাও যাই হোক আজকে করতে হলো। শুধু একটাই কথা বলবো, দেখো, যে কাউকে, যে তোমার চোখ দিয়ে আজকে জল বের করছে তাকেও কিন্তু একদিন, তারও চোখ দিয়ে একদিন জল বেরোবে। আর কিছুই না, এটা কর্ম, এটা কাউকে কোনো অভিশাপ দেওয়া বা কোনো কিছু না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব। তোমাদের সঙ্গে আজকে অনেক, মানে এই ব্লগটা আসলে টক্সিক একটা ব্লগ হয়ে গেল। তোমাদেরকে আমি কখনোই এই সমস্ত জিনিসের মধ্যে পার্ট করতে চাই না, কিন্তু মানুষের জীবনে কোনো কোনো সময় না এমন একটা পরিস্থিতি আসে যেই সময় কিছু বলতে না চাইলেও অনেক সময় আমরা যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগার, চলেই আসে, সেটা চলেই আসে সেই জিনিসগুলো। তো চলো, আজকের মতন এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো, দেখা হবে আবারও আরো একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই অ্যান্ড গুড নাইট।